ঘটনার পর দীর্ঘদিন আড়ালে ছিলেন তিনি। হঠাৎ করেই প্রকাশ্যে এসে মুখ খুললেন ফয়সাল। কি বললেন তিনি? আর এখন কোথায় আছেন এই আলোচিত চরিত্র? সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা সেই বক্তব্য নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন। একটির পর একটি পদত্যাগ, এনসিপির ভেতরে কি চলছে? নেতৃত্ব সংকট নাকি ভেতরের দ্বন্দ্ব প্রকাশ্যে? এবার পদত্যাগ করলেন দলটির মিডিয়া সেল প্রধান। হঠাৎ এই সিদ্ধান্তের পেছনে কি কারণ জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায় শেষ। খালেদা জিয়াউত্তর যুগে বিএনপি কোনো পথে হাঁটবে? দলের হাল ধরতে গিয়ে তারেক রহমানের সামনে কি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে? আল জাজিরার বিশ্লেষণে উঠে এলো গুরুত্বপূর্ণ বাস্তবতা। এরপরে জানবেন র্যাব নিয়ে রাজনীতিতে দীর্ঘদিনের বিতর্ক। কিন্তু এবার বিস্ফোরক দাবি করলেন বিএনপির শীর্ষ নেতা বাবর, ক্ষমতায় থেকেও র্যাবকে দলীয় স্বার্থে 1 ঘণ্টার জন্যও ব্যবহার করেনি বিএনপি। তাহলে কারা ব্যবহার করেছে এই বাহিনী? আরও জানবেন নতুন বছরের শুরুতেই দক্ষিণ এশিয়ায় যুদ্ধের আশঙ্কা। সীমান্তে উত্তেজনা, কূটনৈতিক সম্পর্কের অবনতি আর সামরিক প্রস্তুতি, সব মিলিয়ে ভারত ও পাকিস্তান কি আবারও মুখোমুখি সংঘাতে জড়াতে যাচ্ছে? সে সাথে জানবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা, বিশ্ব রাজনীতিতে তোলপাড়। সত্যিই কি প্রাণনাশের হুমকি ছিল, নাকি এটি কৌশলগত কোনো সাজানো নাটক? রহস্যে ঘেরা এই ঘটনায় প্রশ্নের পর প্রশ্ন, সংবাদের শেষে জানবেন তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর জামায়াত আমিরের কণ্ঠে নতুন সুর। রাজনীতিতে কি আসছে বড় কোনো ঐক্য? নেপথ্যের বার্তা ও ভবিষ্যৎ ইঙ্গিত নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। এই ছিল আজকের সংক্ষিপ্ত সংবাদের শিরোনাম। কি সংবাদটি কোথা থেকে দেখেছেন এবং কেমন লাগল? দেখতে দেখতে আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। এখন দেখুন বিস্তারিত। একাধিক আলোচিত ঘটনার পর দীর্ঘ সময় নীরব ছিলেন ফয়সাল। গুঞ্জন ছিল তিনি আত্মগোপনে, কেউ বলছিলেন দেশ ছেড়েছেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এসে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ফয়সাল। এক ভিডিও বার্তায় তিনি বলেন, তাকে নিয়ে যেসব কথা ছড়ানো হচ্ছে তার অনেকটাই উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। তিনি দাবি করেন, কোনো ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন। বরং একটি মহল পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন ফয়সাল। ফয়সাল আরও জানান, নিরাপত্তাজনিত কারণেই তিনি এতদিন প্রকাশ্যে আসেননি। তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সত্যটা মানুষের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, আমি লুকিয়ে নেই, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিশ্বস্ত সূত্র বলছে, বর্তমানে তিনি দেশের ভেতরেই একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনীও বিষয়টি নজরে রেখেছে বলে জানা গেছে। ফয়সালের এই প্রকাশ্য বক্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ তার বক্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন, এতদিন পর কেন এই আত্মপক্ষ সমর্থন? বিশ্লেষকদের মতে, ফয়সালের এই প্রকাশ্যে আসা ভবিষ্যতের ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছে এনসিপি। সাম্প্রতিক সময়ে দলটির একাধিক গুরুত্বপূর্ণ নেতার সরে দাঁড়ানোর পর এবার পদত্যাগ করলেন এনসিপির মিডিয়া সেল প্রধান। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, তিনি ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দলের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত ও কার্যক্রমের সঙ্গে নিজের অবস্থানের মিল না থাকায় দায়িত্ব পালন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল। এই পদত্যাগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠছে। বিশ্লেষকদের মতে, এনসিপির ভেতরে নেতৃত্ব ও কৌশলগত বিষয়ে মতবিরোধ ক্রমেই স্পষ্ট হচ্ছে। বিশেষ করে মিডিয়া সেলের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরে যাওয়া দলটির ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। তবে এনসিপির শীর্ষ পর্যায়ের একজন নেতা জানিয়েছেন, এটি একটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া। খুব শিগগিরই নতুন মিডিয়া সেল প্রধান নিয়োগ দেওয়া হবে এবং দলের কার্যক্রম আগের মতোই চলবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ বলছেন, এটি বড় ধরনের ভাঙনের ইঙ্গিত, আবার কেউ বলছেন, নতুন করে পুনর্গঠনের পথে হাঁটছে এনসিপি। রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ছিলেন বিএনপির কেন্দ্রীয় শক্তি ও প্রতীক। তার অনুপস্থিতিতে দলটি এক নতুন বাস্তবতার মুখোমুখি, এমনটাই বিশ্লেষণ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন একটি রূপান্তরকাল অতিক্রম করছে। দীর্ঘ সময় বিদেশে অবস্থান, মাঠের রাজনীতি থেকে দূরত্ব এবং সাংগঠনিক দুর্বলতা,
সব মিলিয়ে তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দলকে ঐক্যবদ্ধ রাখা। আল জাজিরা আরও বলছে, বিএনপির ভেতরে রয়েছে প্রজন্মগত বিভাজন। একদিকে পুরনো ত্যাগী নেতারা, অন্যদিকে নতুন নেতৃত্ব, এই দুই ধারার মধ্যে সমন্বয় করাই তারেক রহমানের জন্য কঠিন পরীক্ষা। এছাড়া সরকারবিরোধী আন্দোলনের কৌশল নির্ধারণ, আন্তর্জাতিক সমর্থন ধরে রাখা এবং নির্বাচনকেন্দ্রিক সিদ্ধান্ত, সবকিছুই এখন তারেক রহমানের নেতৃত্ব দক্ষতার উপর নির্ভর করছে। বিশ্লেষকরা মনে করছেন, খালেদা জিয়ার আবেগী গ্রহণযোগ্যতা ছাড়া বিএনপিকে নতুনভাবে জনসমর্থন জোগাড় করতে হলে রাজনৈতিক বার্তা ও সাংগঠনিক সংস্কারে বড় পরিবর্তন আনতে হবে। সব মিলিয়ে খালেদা জিয়াউত্তর যুগে বিএনপির ভবিষ্যৎ নির্ধারণে তারেক রহমানের সিদ্ধান্তই হয়ে উঠবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। র্যাব নিয়ে রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেছেন, বিএনপি কখনোই র্যাবকে দলীয় স্বার্থে ব্যবহার করেনি, 1 ঘণ্টার জন্যও না। বাবরের দাবি, বিএনপি সরকার গঠনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ ছিল। সেই বাস্তবতায় সন্ত্রাস, চরমপন্থা ও জঙ্গিবাদ দমনের জন্যই র্যাব গঠন করা হয়েছিল। কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে দমন বা ভিন্নমত দমনে এই বাহিনীকে ব্যবহার করার নজির বিএনপির আমলে নেই বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন। তিনি আরও বলেন, পরবর্তীতে র্যাবকে যেভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, তা দেশের গণতন্ত্র ও আইনের শাসনের জন্য ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করেছে। বাবরের মতে, আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় নিয়ন্ত্রণে আনলে রাষ্ট্র দুর্বল হয় এবং সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। বিএনপি নেতা বলেন, একটি পেশাদার ও জবাবদিহিমূলক আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব নয়। র্যাবসহ সব বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে রাষ্ট্রীয় কাঠামোর ভেতরেই পরিচালনা করতে হবে। এই বক্তব্য নতুন করে র্যাবের ভূমিকা, ব্যবহার ও রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে জাতীয় বিতর্ককে আরও তীব্র করে তুলেছে। নতুন বছরে পা রাখার আগেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। কাশ্মীর ইস্যু, সীমান্তে গোলাগুলি এবং সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও আসন্ন গুরুত্বপূর্ণ নির্বাচন, অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক সংকট ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ, এই বাস্তবতা দুই দেশকেই কৌশলগতভাবে কঠিন অবস্থানে ঠেলে দিয়েছে। সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি, সামরিক মহড়া এবং আকাশসীমায় নজরদারি জোরদার করা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলছে। বিশেষজ্ঞদের মতে, একটি ছোট ঘটনাও বড় সংঘাতে রূপ নিতে পারে। যদিও এখনও পূর্ণাঙ্গ যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবে উস্কানিমূলক বক্তব্য ও শক্তি প্রদর্শনের রাজনীতি নতুন বছরে সংঘর্ষের ঝুঁকি বাড়াচ্ছে। আন্তর্জাতিক শক্তিগুলো দুই দেশকে সংযম দেখানোর আহ্বান জানালেও বাস্তবতায় উত্তেজনা কমার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনীতির জন্য ভারত-পাকিস্তান সংঘাত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করছেন কূটনীতিকরা। এখন প্রশ্ন একটাই, নতুন বছর কি শান্তির বার্তা নিয়ে আসবে, নাকি শুরুতেই যুদ্ধের দামামা বেজে উঠবে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘিরে সাম্প্রতিক একটি ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। রুশ নিরাপত্তা সূত্রের বরাতে দাবি করা হচ্ছে, পুতিনকে লক্ষ্য করে একটি সম্ভাব্য হত্যাচেষ্টা শনাক্ত করা হয়েছে, যা সময়মতো নস্যাৎ করা হয়েছে। তবে এই দাবি ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন। পশ্চিমা বিশ্লেষকদের একটি অংশ বলছে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ মোকাবিলায় মস্কো ইচ্ছাকৃতভাবে এমন বার্তা ছড়াতে পারে। তাদের মতে, এটি হতে পারে জনসমর্থন শক্তিশালী করা এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও কড়াকড়ি করার কৌশল। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি অবহেলা করা যায় না। ক্রেমলিনের দাবি, বিদেশি গোয়েন্দা সংস্থা ও অভ্যন্তরীণ শত্রুরা পুতিনকে লক্ষ্যবস্তু বানাতে পারে, এমন আশঙ্কা বাস্তব। এদিকে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো সরাসরি এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, এ ধরনের দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, পুতিনকে হত্যার চেষ্টা কি বাস্তব হুমকি, নাকি আন্তর্জাতিক অঙ্গনে বার্তা দেওয়ার জন্য সাজানো কোনো নাটক? সত্য উদ্ঘাটনের অপেক্ষায় বিশ্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠক শেষে তার বক্তব্যে উঠে এসেছে জাতীয় ঐক্যের ইঙ্গিত, যা দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জামায়াত আমির বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে সব গণতান্ত্রিক শক্তির মধ্যে বোঝাপড়া ও ঐক্য প্রয়োজন। তিনি ইঙ্গিত দেন, ব্যক্তি বা দলীয় স্বার্থের মধ্যে উঠে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষাই এখন প্রধান লক্ষ্য।
রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচন ও চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াতের মধ্যে কৌশলগত সমন্বয়ের বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে। যদিও কোনো আনুষ্ঠানিক জোটের ঘোষণা আসেনি, তবে বৈঠক পরবর্তী বক্তব্যে ঐক্যের বার্তা স্পষ্ট। বিএনপি ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, আন্দোলন ও ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকেও বলা হচ্ছে, সময়ের প্রয়োজনে বৃহত্তর জাতীয় ঐক্য অপরিহার্য। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এই বৈঠক কি কেবল সৌজন্য সাক্ষাৎ, নাকি সামনে আসছে বড় কোনো রাজনৈতিক সমঝোতা? সময়ই দেবে তার উত্তর।